আমেরিকা থেকে শুভ সকাল। আমি ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আমাদের আজকের আলোচনা রোগীর যোগ চিকিৎসা। আমরা এই যোগ অভ্যাস বহুদিন ধরে করছি। আমরা এই যোগ অভ্যাস আমাদের এই সমাজে বহু লোককে শিখিয়েছি এবং আমাদের এই অভ্যাস এবং আমাদের এই আমরা যেটাকে বলি রিসার্চ, এটা করে আমরা দেখতে পেয়েছি যে যোগ অভ্যাসে রোগীর সাধারণত যে রোগীর দীর্ঘস্থায়ী অসুখ আছে এবং জীবন ধারণ সম্পর্কিত অসুখ, যেটাকে আমরা বলি লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার, সে রোগীর একটা রূপান্তর হয়। এবং কি রূপান্তর হয়? এই রোগী ধীরে ধীরে নিরোগী হয়, মানে রোগ থেকে আমাদের রোগ নির্মূল হয়, নিরোগী হয়। নিরোগী যখন অভ্যাস করতে থাকে, নিরোগী থেকে হয় যোগী, এবং সেই যোগী হচ্ছে আমাদের, আমরাকে যেটা বলি ওয়েলনেস, আমাদের শরীরের এবং মনের যে আমরা ভালো থাকি, অসুখ মুক্ত থাকি, সেটাই হচ্ছে আমাদের, আমরা যেটাকে বলি যোগিক লাইফস্টাইল, যোগীর জীবন ধারণ। রোগী যখন যোগ অভ্যাস শুরু করেন, তখন তাদের জানতে হবে যে যে কোনো বয়সে, যে কোনো রোগে, যে কোনো পরিস্থিতিতে যোগ অভ্যাস শুরু করা যায়। যে রোগী বা যার এমন অসুখ আছে যে বিছানা থেকে উঠতে পারে না, সে বিছানায় শুয়ে শুয়ে যোগ অভ্যাস করতে পারে, বসে করতে পারে, দাঁড়িয়ে করতে পারে, সারাদিন সব সময় সে যোগ অভ্যাস করতে পারে। আমরা যেটাকে বলি যোগ চিকিৎসা, মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের অষ্টাঙ্গ যোগ, মানে অষ্ট অঙ্গ। যোগ হচ্ছে দর্শন, ফিলসফি, এটাকে বলা হয় পতঞ্জলি যোগ সূত্র। 196টা সূত্র, তার 193টা হচ্ছে আমাদের মনস্থির, মনকে ঠিক রাখার জন্য। অভ্যাসটাকে বলা হয় পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ, মানে অষ্ট অঙ্গ। আমরা এগুলো সমস্ত যখন শেখাই, আমরা বলি মুখস্থ করে রাখবে: ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। এই অষ্ট অঙ্গের আমরা সাধারণত আসন, প্রাণায়াম এবং ধ্যান, এই তিনটে নিয়েই আমরা প্রথম শুরু করি। তো রোগীর জন্য যে অভ্যাসগুলো শুরু হবে, যে রোগী কোনোদিন যোগ অভ্যাস করেনি, যে ধীরে ধীরে ধাপে ধাপে কি করে এই রোগী থেকে, নিরোগী থেকে যোগী হবে। আমরা প্রথম যেটা বলি যোগে, যে ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল। ধীরে ধীরে ধাপে ধাপে আপনার অসুখের মুক্তি হবে, রোগের মুক্তি হবে। প্রথম যারা রোগী, তাদের কিভাবে অভ্যাসটা শুরু করবে? প্রথম অভ্যাস হচ্ছে যে আপনি সবসময়
আপনার মেরুদণ্ড সোজা রাখবেন। যোগাভ্যাসের প্রথমই হচ্ছে মেরুদণ্ড অচল, তারপর হচ্ছে মনস্থির। মনকে স্থির করতে হবে, এবং আমরা দেখিয়ে দেব কি করে মন স্থির করতে হয় কি অভ্যাসে। আর মেরুদণ্ড সোজা রাখতে হবে। এই দুটো যখন আপনি প্রথম শুরু করবেন, তখন দেখবেন আপনার শরীর এবং মনে শিথিলীকরণ আসবে। আমরা যেটাকে বলি রিল্যাক্সেশন রেসপন্স। শিথিলীকরণ যখন আসবে, তখন দেখবেন আপনার আসনগুলো, যেটা আমাদের যোগে বলা হয় স্থিরম সুখম আসনম, স্থির, সুখী এবং আসনে পরিণত হবে। এই যে আমি বসে আছি, আমি স্থির, আমার কোনো কম্পন হচ্ছে না। আমি সুখী, খুব আরাম লাগছে আমার এখানে বসে, এবং এটা হলো আসন। আমরা বাংলায় বলি আসন করে বসো। এই স্থিরম সুখম আসনম যখন হবে, তখন আমাদের এই শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক গতিতে, এবং এটা ধীরে ধীরে এর গতি কমতে থাকবে, এবং আমরা কি পরিমাণ বাতাস আমরা নিতে পারি এবং ছাড়তে পারি সেটার পরিমাণ বাড়তে থাকবে। আমরা যখন শ্বাস নেই, তখন চিন্তা করবেন আমাদের ফুসফুস হচ্ছে একটা বেলুন। এই বেলুনের 6 লিটার ক্যাপাসিটি। 1.5 লিটার বাতাস থাকে এই বেলুনটাকে ফুলিয়ে রাখার জন্য। 4.5 লিটার বাতাস আমরা ছাড়তে পারি এবং নিতে পারি। সাধারণ অবস্থায় আমরা শুধু 500 মিলিলিটার, মানে হাফ এ লিটার বাতাস আমরা নেই এবং ছাড়ি। তো মনে করবেন আপনার যখন শিথিলীকরণ হবে, প্রথম আপনার ফুসফুস থেকে বাতাসটা ছাড়তে হবে। ফুসফুসটা বাতাসটা ছেড়ে যখন খালি করবেন, তখন ধীরে ধীরে শ্বাস নেবেন, যাতে কোনো চাপ না থাকে। এমন ভাবে শ্বাসের আপনার অভ্যাস করতে হবে যেন মনে হবে এটাই আপনার সাধারণ শ্বাস প্রশ্বাস ক্রিয়া। আমরা বলি যে যোগ অভ্যাস যেটা হচ্ছে, যোগের যেটা আপনার চিকিৎসা, সেটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। আমাদের বর্তমান যুগের আমাদের যত দীর্ঘস্থায়ী অসুখ, জীবন ধারণের অসুখ, এগুলো সবই হচ্ছে আমাদের মানসিক চাপ থেকে, আমরা যেটাকে বলি স্ট্রেস। এই স্ট্রেস থেকে যে সমস্ত অসুখ তৈরি হয়, সেটা হলো সিম্প্যাথেটিক ওভারড্রাইভ। আমরা বলি একটা সিম্প্যাথেটিক টোন, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। আর যোগাসনে আমাদের প্যারাসিম্প্যাথেটিক টোন তৈরি হয়। শ্বাস নেওয়াটা হচ্ছে সিম্প্যাথেটিক, শ্বাস ছাড়াটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তা আমাদের প্রথম অভ্যাস হবে রোগীর মেরুদণ্ড অচল, মনস্থির, শ্বাস প্রশ্বাস ক্রিয়া। আপনি ছাড়বেন লম্বা যতটুকু আপনি নিতে পারবেন। যতটুকু আপনি নেবেন সেটা হবে যেন একেবারে মনে হবে এটা আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া। যখন শ্বাসের কোনো চাপ হবে না, তখন আপনি সাধারণভাবে কথা বলতে পারবেন, আপনি গান গাইতে পারবেন। যোগে বলা হয় আপনি যতগুলো অভ্যাস করবেন, আপনি সেটা ব্যায়াম করবেন বা যোগ করবেন, আপনি যেন শ্বাস প্রশ্বাসের পেছনে থাকেন। মানে শ্বাস প্রশ্বাসটাকে আপনাকে প্রথম দেখতে হবে, এবং এটার বাইরে আপনি যাবেন না। তো রোগীর প্রথম হচ্ছে আপনি যদি মাটিতে বসতে না পারেন, চেয়ারে বসবেন, বা যদি আপনি মাটিতে শুতে পারেন, আপনি সোজা মেরুদণ্ডটাকে সোজা করে আপনি শোবেন। শোয়ার পর আপনি একটা সাধারণ আসন, এটাকে বলা হয় সুখাসন।
দুটো পা আপনার হাঁটুর নিচে দিয়ে মেরুদণ্ড সোজা করলাম। এই যদি আপনার কোনো অসুবিধা হয়, যেটা হচ্ছে ব্যথা, যদি আপনার ব্যথা হয় তাহলে আপনি একটু উপরে সরিয়ে দেবেন। এমন জায়গায় আপনি রাখবেন যেখানে আপনার ব্যথা হয় না। দুটো জিনিস আপনি সবসময় মনে রাখবেন, এই রোগীর যোগাভ্যাসের সময় কোনো ব্যথা পর্যন্ত আপনি আসন করতে যাবেন না, এবং যে আসনে করবেন সেখানে আপনার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হবে এবং সেটাই আপনার স্থির সুখী আসন হবে। এবং আপনি দেখবেন যেখানে করতে করতে আমাদের যেটা বলি আমাদের অভ্যাস, আমরা ডাক্তারি শাস্ত্রে বলি নিউরোপ্লাস্টিসিটি, যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন ধীরে ধীরে আপনিতেই এটা নেমে আসবে। তো জোর দিতে হবে না, আর যদি জোর দিতে যান এটা আবার চলে আসবে। এরপর আপনার করতে হবে যেটা হচ্ছে আমাদের মনস্থির করার জন্য, আমাদের হাত হচ্ছে শরীর মনের যোগসূত্র। আমরা যদি কিছু চিন্তা করি, কিছু বলার আগেই হাত পেতে দিই, আমি বলি আমাকে কিছু দাও, বা কোনো কিছু ভালো হলে আমি এটা বলি। তো আমাদের হাত দুটোকে, আমাদের তর্জনী আর বুড়ো আঙ্গুল আমরা টাচ করি, করে আমরা এটাকে বলি মুদ্রা, হস্ত মুদ্রা। হস্ত মুদ্রা আপনার রোগীর জন্য খুবই প্রয়োজনীয়, এতে আমাদের মনকে শান্ত করে। এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। তো পায়ের উপর রাখলাম, এরপর আমার চোখ বন্ধ করতে হয়। চোখটা হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। আমি শুনছি, যেমন আমরা বলি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমি শুনি, আমি দেখি, আমি স্পর্শ করতে পারি, আমি স্বাদ, টেস্ট এবং গন্ধ, স্মেল। আমার দর্শনটা, আমার দেখাটা হচ্ছে আমার সবচেয়ে বড় আমার ইন্দ্রিয়। চোখে আমরা বলি, চোখটা হচ্ছে আমাদের, ইট ইজ এন এক্সটার্নাল পার্ট অফ আওয়ার ব্রেইন। চোখ থেকে সোজা চলে যায় আমাদের ব্রেইন। আমরা যা দেখি সেটাই হচ্ছে আমাদের মনের ভিতর চলে যায়। ভারতনাট্যমে বলা হয় যথা হস্ত তথা দৃষ্টি। এই হাত যখন মুদ্রা করবেন সেটাই আমরা চোখে দেখতে পাই। যথা দৃষ্টি তথা মন, আমি যে দেখবো সেটা আমার মনের ভেতরে প্রভাব হয়। যথা মন তথা ভাব, মনে যা হয় সেটা আমার ভাবনা হয়, সেটা আমার হৃদয়ে আসে। যথা ভাব তথা রসা, যেটা আমি ভাবি সেটা আমার রস। রস মানে হচ্ছে আমার মানসিক ইমোশনস, নবরস, নটা ইমোশন আমাদের আছে। তো এই হাত মুদ্রা, চোখ বন্ধ, এরপর আমার মনস্থির করার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে, আমরা এটাকে বলি ভ্রমরী প্রাণায়াম। ভ্রমরী প্রাণায়াম হচ্ছে আমাদের যে আমরা বলি ভলেন্টারি রেগুলেটেড ব্রিদিং। স্বইচ্ছায় আমি যখন শ্বাস প্রশ্বাস ক্রিয়া করতে পারি। প্রাণায়াম, ইয়াম হচ্ছে আপনার সংযম। প্রাণকে যখন আপনি সংযম করতে পারবেন, প্রাণ হচ্ছে আমাদের জীবন শক্তি। আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের প্রাণকে নিয়ে আসে। প্রাণ হচ্ছে আমাদের এক শক্তি। প্রাণায়াম, ভ্রমরী প্রাণায়ামে আমরা পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করি। প্রথম আমি দুটো আঙুল দেই আমার ভ্রুমধ্যতে, এটাকে আমরা বলি ত্রিনয়ন। 3 আঙ্গুল দিয়ে আমি চোখটা বন্ধ করি, বুড়ো আঙ্গুল দিয়ে আমি কান বন্ধ করছি, আমি মুখ বন্ধ করছি, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো বন্ধ হচ্ছে। এরপর আমাদের ব্রেইনের একটা ফ্রিকোয়েন্সি আছে, আমি একটা ফ্রিকোয়েন্সি তৈরি করব। যে দুটো ফ্রিকোয়েন্সি যখন ইন্টারঅ্যাক্ট করবে তখন এটাকে বলা হয় হারমোনিক রেজোনেন্স।
এটা ফিজিক্সের একটা প্রিন্সিপাল, ফ্রিকোয়েন্সিটা ক্যান্সেল হয়ে যায়, আমার মন শান্ত হয়ে যায়। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সবই আমরা করি নাক দিয়ে। নাক দিয়ে যখন আমি শ্বাস নেই, বাতাসটা পুরো আমার ফুসফুসে চলে যায়। মুখ দিয়ে বাতাস নিলে এটা কোথায় আমার পাকস্থলীতে যাচ্ছে না ফুসফুসে যাচ্ছে, সেটা আমার কোনো হদিশ নেই। আপনার যদি মুখ দিয়ে শ্বাস ছাড়তেই হয়, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। আমি একটা ভ্রমরি প্রাণায়াম দেখাচ্ছি। এই ভ্রমরি প্রাণায়ামে আমাদের মনস্থির হয়, মন শান্ত হয়। প্রথম একটা লম্বা একটা শ্বাস ছাড়বেন নাক দিয়ে, নাক দিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে একটা ভ্রমরের শব্দ করে শ্বাস ছাড়বেন। এরপর একটু আমরা বলি পামিং এন্ড কাপিং। হাত দুটোকে খুব জোরে জোরে ঘষবেন। যখন দেখবেন হাতে আপনার বেশ গরম উত্তাপ এসছে, আপনি চশমা পরে থাকেন, চশমাটা খুলবেন, খুলে হাত দুটোকে নিয়ে এটা কাপ করে চোখের উপর দেবেন। এই চোখ যখন আস্তে আস্তে শিথিলীকরণ হয়, মনটাও শিথিলীকরণ হয়। তারপর এই একটু মালিশ করবেন ধীরে ধীরে কপালটা, চোখ, মুখ, গাল। আমাদের যে সমস্ত মাংসপেশি আমাদের এই চামড়ার সঙ্গে লেগে থাকে, ওই মাংসপেশি যখন শিথিলীকরণ হয়, তখন চামড়া যত কুচকানি, যত ভাঁজ, এগুলো ধীরে ধীরে চলে যায়। হাতটা নিয়ে কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে একটু একটু মালিশ করবেন। এখানে একটা নার্ভ আছে, বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভ যখন স্টিমুলেশন হয়, তখন আপনার শিথিলীকরণ আসে। ভেগাল প্যারাসিম্প্যাথেটিক টোন। গলার দুপাশে এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করলে আপনার প্যারাসিম্প্যাথেটিক টোন শিথিলীকরণ আসে। হাত দুটোকে নিয়ে পেছন দিকে একটু মালিশ করবেন। এখানে দুটো মাংসপেশি এসে এখানে থাকে, এটাকে বলা হয় ট্রাপিজিয়াস মাসল, স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসল। এই দুটো মাসল আমাদের নার্ভ সাপ্লাই আসে ব্রেইন থেকে। আপনি দেখবেন এভাবে করতে করতে, এই যে আমি ভ্রমরি প্রাণায়াম করছি, আমি এভাবে হাতে দুটো মুদ্রা দিয়ে আমার শিথিলীকরণ চলে আসে। আমি সাধারণত তারপর যখন আসে, তখন শ্বাস প্রশ্বাসকে আমি আমার নিয়ন্ত্রণ আনার চেষ্টা করব। যেমন প্রথম আমি এক লম্বা শ্বাস ছাড়বো, লম্বা শ্বাস নিয়ে ছাড়বো নেয়ার চেয়ে লম্বা। আমি যখন এগুলো আমি আপনাকে দেখাচ্ছি, আপনার অভ্যাসগুলো একটু ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। এই করার পরে দেখবেন আস্তে আস্তে আপনার যে এই শিথিলীকরণ যখন আসবে, আপনি ধাপে ধাপে ধীরে ধীরে আপনি ধ্যানে চলে যাবে। এই ধ্যানটা যখন চলে আসবে, ওই ধ্যানেই আমাদের সমস্ত রোগীর অসুখের রূপান্তর হয়। আপনার ব্লাড সুগার থাকলে ব্লাড সুগার কমতে থাকবে, উচ্চ রক্তচাপ হলে রক্তচাপ আস্তে আস্তে কমতে থাকবে, হার্টের যদি আপনার ব্লকেজ থাকে, ব্লকেজ গুলো ধীরে ধীরে কমতে থাকবে। এরপর কতগুলো আসন যেগুলো রোগীর করার দরকার, এই আসনের পর অনেকগুলো আছে। এই আসনের পর আমরা ধাপে ধাপে আমরা করি কি, আমরা আসে অর্ধ পদ্ম আসন করতে পারি, এরপরে আমরা পদ্ম আসন করতে পারি। কিন্তু আপনি করবেন না, আপনি দেখবেন শরীর আপনাকে যতটুকু করতে দেয় সেটাই করতে দেবে। এরপর চেষ্টা করবেন একটু একটু মলাসনে বসা। এই যোগীদের মলাসনটা হচ্ছে একটা আসন যেখানে আপনার পুরো শরীর
শিথিলীকরণ হয়ে যায়। দুটো পা দিয়ে এই যে মলাসনে যদি আমরা বসতে পারি, পাটা শিথিলীকরণ হয়, আমাদের গোড়ালি হচ্ছে, আমার হাঁটু, হিপস, আমাদের কোমর সব ধীরে ধীরে শিথিলীকরণ হয়। দুটো হাতের আঙুলগুলো যখন হয় তখন হাতটা আপনার শিথিলীকরণ হয়। এই মণিবন্ধ নমন, আমাদের রিস্ট রিল্যাক্সেশন, দুটো হাত দিয়ে আমি যদি এভাবে আসতে পারি, যখন আমি চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে বসেছি, আমার সমস্ত দীর্ঘস্থায়ী রোগ শরীর থেকে পালাবে। এটা একটা মানে পাওয়ারফুল রিল্যাক্সেশন রেসপন্স। এরপর আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে আপনি এখান থেকে সোজা উঠতে পারেন। এই যে বসে থেকে ওঠা, কোন সাপোর্ট না নিয়ে, এটা হচ্ছে আমাদের শরীরের জন্যে এবং সমস্ত এই রোগীর অসুখের জন্যে ধন্বন্তরী অসুখ। বসবেন, বসে ওঠার চেষ্টা করবেন। প্রথম চেষ্টা করবেন হাত ধরে, ধীরে ধীরে করবেন। এরপর একটা বড় শিথিলীকরণ আসন যেটা রোগীদের জন্য খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের, আমরা বলি বজ্রাসন। এই বজ্রাসনটা আমরা সব সময় করি, কারণ বজ্রাসনটা হচ্ছে, আমরা বলি এটা যে রিল্যাক্সেশন রেসপন্স, শিথিলীকরণ। যদি বসতে না পারেন, প্রথম হাঁটুর উপরে প্রথম বসবেন, বসে মেরুদণ্ডটাকে ধীরে ধীরে সোজা করুন। এরপর দুটো পায়ের উপরে যদি বসতে পারেন, দুটো পায়ের উপর বসে থাকার চেষ্টা করবেন। এই আসনগুলো যখন করবেন, আপনি ওই যে সুখাসন, সিদ্ধাসন, অর্ধপদ্ম আসন, পদ্ম আসন, তারপর আপনার এই মলাসন, বজ্রাসন, এগুলো অসুবিধা হয় প্রথম করতে করতে, আপনি একটা ছোট একটা বালিশ দিয়ে করতে পারেন। দেখবেন আপনার যেন ব্যথা না হয়, দেখবেন আপনার শরীরে যেন কোনো চাপ না পড়ে। এরপর এই আসনগুলো করার পর আপনি বসে আপনি কিছু প্রাণায়াম করবেন। এই প্রাণায়ামগুলো আমি আপনাকে আবার আরেকটা অংশে দেখাবো, আরেকদিন আপনাকে রোগীর প্রাণায়াম, নিরোগীর প্রাণায়াম, যোগীর প্রাণায়াম, সে প্রাণায়ামগুলো দেখাবো, আসনগুলো দেখাচ্ছি। আজকে যোগের আসন হচ্ছে, প্রথম আসন হচ্ছে মেরুদণ্ড অচল, মনস্থির। তারপরে আপনি যদি এই বসে থেকে উঠতে পারবেন কোনো সাহায্য ছাড়া, এটা হচ্ছে একটা খুব বড় আমাদের রোগীদের জন্য। তারপর এই বজ্রাসন, বজ্রাসন আমাদের দেশে দেখবেন যে আমাদের খাবার পর আমাদের গ্রামের লোকেরা, আমাদের পূর্বপুরুষেরা দেখবেন বজ্রাসন করে বসে থাকতেন। বজ্রাসনে হয় কি, আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আর আমাদের পুরো ডাইজেশন, পাচন তন্ত্র হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এবং এরপর আপনার দেখবেন যে আমরা সমস্ত আসন করি খালি পেটে, এই বজ্রাসনটাই করি আমরা ভরা পেটে। উঠে দাঁড়ানোর পর সব সময় একটা রোগীর একটা বড় ভাব হচ্ছে, রোগী সব সময় যেন মেরুদণ্ড সোজা করে থাকে। তো সেই জন্য যখন মেরুদণ্ড সোজা করে থাকে, আমি সবসময় বলি, যেমন আমরা একটা দেয়ালের সঙ্গে আমরা বলি যষ্ঠী আসন, আমরা বলি দণ্ডাসন, আমরা বলি শবাসন। দেয়ালের ভেতর প্রথম আপনার গোড়ালিটা দেয়ালের সঙ্গে লাগাচ্ছেন, আস্তে আস্তে আপনার পিঠ, আপনার ঘাড়, আপনার মাথা একেবারে এক লাইনে, আপনার কান, আপনার কাঁধ, আপনার হিপ, আপনার নি, অ্যাঙ্কেল, এগুলো সব এক লাইনে। এরপর হাত দুটো আস্তে আস্তে তুলে এই দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে থেকে আপনি শ্বাস ছাড়বেন, লম্বা নেবেন যতটুকু আপনি দিতে পারেন, আপনার সাধ্যমতো নেবেন, কোনো যেন ব্যথা বেদনা না হয় এবং শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। এরপর যে চেষ্টাগুলো করবেন, যে
এইভাবে সারাদিন বসে থেকে ওঠার চেষ্টা করবেন। শেষে এই আরেকটা কাজ, এটা যদি করতে পারেন, সেটা প্রথম আপনি একটু একটা চেয়ার দিয়ে কিছু দিয়ে সামনে করবেন, পাটাকে একটা পায়ের উপর আর একটা পা নিয়ে, এটাকে বলা হয় ব্যালেন্সিং বোথ সাইড অফ দ্য ব্রেইন। এখানে বসার চেষ্টা করবেন এবং এখানে ওঠার চেষ্টা করবেন। পাটাকে অন্যদিকে নেবেন, এভাবে বসার চেষ্টা করবেন, আবার ওঠার চেষ্টা করবেন। তা এই আসনগুলো করার পর দেখবেন আপনার যখন শিথিলীকরণ চলে আসবে, তখন আপনার প্রাণায়ামগুলো করবেন। প্রাণায়ামগুলো আমি আবার দেখাবো আরেকটা সেশনে। আর আমরা যখন এটা শুরু করেছি যে আমাদের হচ্ছে যোগ চিকিৎসায় রোগীর রূপান্তর হবে, এখান থেকে রোগী থেকে আমরা নিরোগী হব। এর পর দিন আমি যে নিরোগীর কি অভ্যাস, নিরোগীরা কি করবেন সেটা আমি দেখাবো। তারপর দিন হবে যোগীর অভ্যাস, তারপর হবে আমাদের প্রাণায়াম, রোগীর প্রাণায়াম, নিরোগীর প্রাণায়াম, আর আমাদের হবে এই যোগের প্রাণায়ামগুলো আমরা আপনাকে দেখাবো।